বাবা এই যে চাল, এক বস্তা চাল। আল্লাহ আমি মানিক ভাইয়ের কাছে কাঁদছিলাম, আল্লাহ মানিক ভাই আমাকে বাজার দিছে, আল্লাহ তাকে খুশি রেখো, ভালো রেখো। মেয়ের বয়স কত? বয়স তো প্রায় 20-25 বছর। আরে সিয়ারটা হলে একটু ভালো হবে তো। ভালো হবে মানে কি, এই একা পারি না শোনা। বুঝলি ভাই, দশ অবস্থায় আমার তো মাজার লিয়ার সোজাইতে পারতেছি না। ওই যে আমার এক ভাই কত টাকা পাঠিয়েছে, আচ্ছা ওই যে ওই দুটো হুইল চেয়ার আনছি, হুইল চেয়ার দেবো। আর সেই মোহনের তো অন্ধ হয়ে রয়েছে, আর তো আগে তো সাপ্তাহিক বাজার দিতাম, তো ওই বাড়ির সঙ্গে কথা বলাতে ওরা টাকা দিয়েছে, বলছে চারটে বাজার পৌঁছা দেওয়ার জন্য। আপনি গেট করে চারটে বাজার করে নিয়েছেন। ও বাজার করে এক কাজ করেন, বাড়িতে আসার দরকার নেই, মোহনের বাড়িতে যা বাজারগুলো দিয়ে আসে না, দিয়ে আসার পরে আমরা তারপরে ওই যে দুজনে খুল চেয়ার দেবো, ফোন দিছি অলরেডি, আসতেছে, আসলে পরে দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমার এক প্রিয় ভাই করে টাকা পাঠিয়ে দিয়েছেন দুটো হুইল চেয়ারের আর একটা অসহায় পরিবারের সামান্য কিছু বাজার। তো বাজার করতে পাঠালাম মোতালেব ভাইকে, শরীরটা ভালো নেই। কালকে গেছিলাম সেই মানিকগঞ্জে কৃষি প্রোগ্রাম করতে, কোমরের ব্যথাটাও বেড়ে গেছে, আবার দাঁতের ব্যথাটাও বেড়ে গেছে। কালকে তো কি বলে বাংলা কথা, বিগেরের ঠেলায় মজা করে আঁকছি বিয়েছি, ভিতরে একটু সমস্যা। তো যাই হোক, আমি আর বাজারে যেতে পারলাম না, আমার মোতালেব ভাইকে পাঠালাম, ওইটা বাজার করে সেই মোহনের বাড়ি দিয়ে আসবে, তারপরে হুইল চেয়ার দিয়ে দেবো। দেখতে থাকুন ছোট্ট ভিডিওটি। তাহলে বেটি ভালো আছো? সেদিন তুমি কাঁদছিলে, আল্লাহ দেখো মানিকবার মাধ্যমে একজন মনে করেন যে রেজেক আল্লাহ দিয়ে দিছে। এই যে দেখো বাবা, আর ইনশাল্লাহ, হ্যাঁ এই যে বাবা এই যে চাল, এক বস্তা চাল, হ্যাঁ এই যে এক বস্তা চাল পাঠা দিছে। এই যে 5 কেজি ময়দা, এই যে তোমার ময়দা, আচ্ছা হ্যাঁ, এই যে তোমার পেঁয়াজ, এই যে রসুন, এই যে আলু, এই যে তেল, এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এই যে ডাউল, লবণ, এই যে সাবান, কেক সাবান, এই যে বাসনা সাবান, এই গুঁড়ো সাবান, এবং এই যে কাঁচামরিচ। যে এই বাজারটা পাঠাইছে তাদের জন্য দোয়া করে দাও। আল্লাহ আমি মানিক ভাইয়ের কাছে কাঁদছিলাম, আল্লাহ মানিক ভাই আমাকে বাজার দিছে, আল্লাহ তাকে খুশি রেখো, ভালো রেখো। তার ওসিলায় সবাইকে জানি দিবের ঘরে দান করে,
তাক ভালো রইও, তার জন্য দোয়া করি বাবা। যে এই ব্যবস্থা করছে আল্লাহ, তার বাল বাচ্চা যেই আছে খোদা, তাকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো আল্লাহ। তুমি ছাড়া কেউ নাই, আগে আল্লাহ পরে ইল্লা। তুমি আমাকে মেলা কিছু সাহায্য করছো, যে আমাকে দিল তাক তুমি ভালো রেখো আল্লাহ। তাহলে বাজারটা দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। মোহনের কি অবস্থা এখন? মোহনের অবস্থা খুবই খারাপ, বুঝছেন? বাজারঘাট মনে হয় যে মানে সরার মতো তো লোক নেই, ওর তো ছেলে পেলে নেই। 3টে মেয়ে আছে, 3টে মেয়ে তো বিয়ে দিছে, এখন ওই ঘরে বাইরে 2জন, মানে কামের কোনো লোক নেই, এতে অন্ধ, বুঝছেন? এখন যাই হোক দিয়েছি, আল্লাহ দেখা যায়। আচ্ছা ঠিক আছে, যখন এবার সুযোগ পাই আমি যা দিয়ে আসবেন। আচ্ছা নিয়ে আসেন। এক সময় এইখানেই প্রতি সপ্তাহে 4টা করে হুইল চেয়ার দিতাম শুক্রবারে মেহমানদারি দিনে। যেহেতু আমার বাড়ির সামনে মেহমানদারিটা আপাতত বন্ধ রেখেছি বিভিন্ন সমস্যার কারণে, কিন্তু কিছু কিছু গরিব অসহায় মানুষ আছে, তাদের এই হুইল চেয়ারটা দরকার। যেমন এই যে এই মেয়েটা প্রতিবন্ধী, ওর একটা হুইল চেয়ার দরকার ছিল। আর একটা আছে, কে কে আসছে, আফিয়া আফরিন খালিয়াপাড়া, এটা কোনটা? এই প্রতিবন্ধী না? আচ্ছা নিয়ে এসে বসা দেন। আরে কার সাথে আছে আপনি? আপনার কে? মেয়ের বয়স কত? আরে এই হুইল চেয়ার দেওয়া হলে ওর একটু সুবিধা হবে। আচ্ছা আপনার বাড়ি কোথায়? খালিয়াপাড়া। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা পাবে বোধ হয় মাসিরন না মসিরন বেগম, সোয়ার কালীগঞ্জ। আসেন নিয়ে আসেন। ওনার নাম কি? মসিরন না? বাড়ি কোথায়? সোয়ার কালীগঞ্জ। চেয়ারটা হলে একটু ভালো হবে তো। ভালো হবে মানে কি, এই একা পারি না শোনা, আমি একা টানি, কেউ নাই। 2টো বেটা ছিল ঢাকা চলে গেছে, একটা বেলা আমি তিহান রুগী হয়ে গেছি, ঘরে পড়ে গেছি। আর খাওয়ার পর তো ওষুধপাতি আমার কামলা রয়েছে, খাই আমি মানুষের বাড়িতে কাজ করে খাই, আর দিন আমি কাজ করে খাই। ওনার স্বামী নাই? না, স্বামী মারা গেছে বহুদিন আগে। ওনার সন্তান আদি? 2টো সন্তান আছে, 2টোই ঢাকা চলে গেছে। মায়ের খোঁজ খবর রাখে না? বাহ, সোনার ছাওয়াল 2টা। আমার জানের বাড়ি ঠিক আছে, আমি আর এক পাইল বেরোতেছি না, বুঝছেন? এত কষ্ট আমার হয়ে গেছে। আল্লাহ যে কদিন বাঁচা রাখে এটা দেখে না। খাওয়ার খরচা আল্লাহ তাও বেটারা দেয় না, তাহলে ওষুধ পানি তাও দেয় না, বেটারা কিচ্ছু দেয় না। সোনার টুকরা ছাওয়াল ফল। বারে। আচ্ছা যাই হোক, আদনান ভাই আপনার দেয়া 5,000 টাকা আগামী শুক্রবারে মেহমানদারিতে যাবে। আর 2টা হুইল চেয়ার এই যে দেখতে পাচ্ছেন, একটি পেলেন এই যে মসিরম বেগম, তার স্বামী নাই, সন্তান 2টা থেকেও নাই। আর একটা পেলেন আফিয়া আফরিন খালিয়াপাড়া, এই যে প্রতিবন্ধী। আর একটু আগে দেখলেন অসহায়দের বাজার পৌঁছে দেওয়া, সেটাও আপনার বলা ছিল। সেটি মোহন অন্ধ, একসময় টাকরা ছিল, কাজকাম করেছে, ভালোই চলেছে, কিন্তু এখন আর পারছে না। এর আগে সাপ্তাহিক বাজার পৌঁছে দিতাম বাড়ি বাড়ি গিয়ে, সেই সময় হয়তো তাকে দেখেছেন, কিন্তু ওই প্রোগ্রামটা বন্ধ থাকার কারণে এখন আর দিতে পারি না। এই যে আপনার সহায়তায় আজকে তার বাজার পৌঁছে দিলাম। আর মেহমানদারি ভিডিওটা দেখবেন আগামী শুক্রবারে। যাই হোক আদনান ভাই, আপনার জন্য অনেক দোয়া করছি। মহান পাক রব্বুল আলামিন যেন আপনাকে ভালো রাখে, আপনার পরিবারের সকলকে যেন সুস্থ রাখেন, দীর্ঘজীবী করেন, এবং আপনার শ্বশুরের শাশুড়ির কুলের, আপনার পিতার কুলের, মাতার কুলের যারা ইতিমধ্যে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন, মহান পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ যেন সবাইকে ওপারে ভালো রাখেন। আগামী শুক্রবারে আপনার দেয়া আরও যে 5,000 টাকা রয়েছে সেটি মেহমানদারিতে লাগিয়ে দেব। ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এই বিশেষ ভিডিও চিত্রটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।